হ্যালো এভরিওয়ান, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন ঝিনুক, সুধা, তেজ, সমুদ্র তারা প্রত্যেকে ছদ্মবেশ সেজে চলে আসে অস্মিকে বাঁচাতে। এদিকে সবার পেট খারাপ হয়ে যায়, বিশেষ করে সার্থকের মা ইমনের মায়ের পেট খারাপ হয়ে গেলে তারা 5 মিনিট অন্তর অন্তর বাথরুমে যেতে থাকে। মেকআপ আর্টিস্ট বলে, 5 মিনিট অন্তর অন্তর এভাবে উঠে যাচ্ছেন, আমি আপনার মেকআপ করতে পারবো না। এদিকে ঠাম্মি বলে, তোমাদের বিয়ে তোমরা এখনো তৈরি হওনি, কি হবেটা কি? তারপরে ছোটকা ওষুধ নিয়ে এলে সবাইকে একটা একটা করে ওষুধ দেয়, আর ওষুধ খেয়ে সবাই একটু রেস্ট নেওয়ার চেষ্টা করে। কিন্তু সার্থক বুঝতে পারে নিশ্চয়ই সুধাই কিছু প্ল্যান করেছে, কারণ সুধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ ধরে। তাই সে কয়েকটা ওষুধ একসাথেই খেয়ে নেয়। আর এদিকে চিরকুটকে নিতবর সাজতে বললে সে বলে, আমি সুধা বৌদি তেজদাদার জন্য সাজতাম, তোমাদের জন্য সাজতে পারবো না। এদিকে তেজ, সুধা, ঝিনুক তারা সবাই নাচ করার মাধ্যমে তাদেরকে মাতিয়ে রাখে আর অস্মিকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। তারপর সবাই মিলে সেই গুন্ডাদেরকে দড়ি দিয়ে বাঁধে আর মারতে থাকে। কিন্তু তেজকে একজন গান পয়েন্টে রাখলে সুধা তাকে যেভাবে হোক করে বাঁচিয়ে নেয়। আর অস্মি বলে, আমাকে একা নয়, আরও একজনকে তারা যেন লুকিয়ে রেখেছে, খুঁজতে হবে। তারপর তারা খুঁজে পায় সেই রিপোর্টারকে, যে রিপোর্টার সুধা আর তেজকে সাহায্য করেছিল ভিডিও ফুটেজ দিয়ে। সেই মেয়েটি বলে, ওরা আমার ওপর অনেক অত্যাচার করেছে, তুমি না এলে ওরা আমাকে মেরেই ফেলতো। এদিকে সার্থক আংটিটা খুলতে চায়, বলে অস্মির দেওয়া আংটি রেখে কি হবে, আজ তো সুধা আমাকে আংটি পরাবে। আর সেটা খুলতে গিয়ে খুব টাইট থাকায় জোরে টানে এবং সেখান থেকে চিপ বেরিয়ে আসে। সে বুঝতে পারে, তাই সে গুন্ডাকে ফোন করে বলে যে অস্মিকে অন্য একটা জায়গায় পাচার করে দিতে। অস্মি বলে, চিন্তা করার দরকার নেই, আশুতোষ স্যার এক্ষুনি ফোর্স নিয়ে চলে আসবেন। এদিকে সুধা বলে, সার্থক বুঝতে পেরে গেছে যে চিপ রাখা ছিল আংটিতে, কিন্তু অনেক দেরিতে। ওর বিরুদ্ধে সব প্রমাণ এবার চলে এসেছে, ও অনেক মেয়ের ওপর অত্যাচার করেছে, এবার ওকে শাস্তি পেতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।